না 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 না, ওটা ওইখানেই সুন্দর, ইনবক্সে সুন্দর ভাই। আমি আমার প্রেমে তো ভাই আমি স্বৈরাচারী। প্রেমে একটা বড় চ্যাপ্টার, যেটাকে হয়তো আমরা বিভিন্ন কারণে একটা ছোট লাইন আপে নিয়ে আসি। যতক্ষণ প্রেমটা আমার মধ্যে থাকে ততক্ষণ সেটার কন্ট্রোলটা আমার মধ্যে থাকে। যখন এই প্রেমটা আমি আসলে এক্সপ্রেস করে ফেলি, এটার আসলে অনেক ধরনের আউটকাম আসতে পারে। আমি আমার প্রেমে তো ভাই আমি স্বৈরাচারী, আমি প্রেমিক, এতটুকু। প্রেমে আছে তাহলে মানে প্রেম বলতে কোনো একক মানুষের সাথে বা এমন কিছু না, সবকিছুই প্রেমের অংশ। প্রেম একটা বড় চ্যাপ্টার, যেটাকে হয়তো আমরা বিভিন্ন কারণে একটা ছোট লাইন আপে নিয়ে আসি, বাট হ্যাঁ প্রেম তো অবশ্যই আছে। আপনার কাছে যে বললে বড় চ্যাপ্টার, আসলে প্রেম বলতে আপনি কি বোঝেন বা আপনি কিভাবে এটাকে সংজ্ঞায়িত করবেন? দেখুন, আমি চা খেতে পছন্দ করি, চায়ের সাথে আমার একটা প্রেম আছে। আমি কখনো কখনো বই পড়তে পছন্দ করি, সিনেমা দেখতে পছন্দ করি, এটাও আমার প্রেম। আমার যখন খুব খারাপ লাগে তখন আমি আমার সবচেয়ে পছন্দের মানুষ, বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনের কাছে যাই, আড্ডা দিই, তখন আমার ভালো লাগা কাজ করে, এটা একটা প্রেম। কোনো মানবী সাথে যখন আমার একান্ত ব্যক্তিগত কিছু অনুভূতি থাকে বা ভালো লাগার বা চিন্তার জায়গা থাকে, যখন সেখানে আন্ডারস্ট্যান্ডিংটা, শেয়ারিং, কেয়ারিংটা থাকে, এটাই তো প্রেম। আমি জানি না প্রেমের আসলে ফিক্স কোনো সংজ্ঞা থাকলে আমি হয়তো উইকিপিডিয়া দেখে শিখে নেব, কিন্তু আমার কাছে এমন কোনো মায়াবিনী আছে কিনা? ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকা উত্তম। এমন কোনো মায়াবিনী আছে কিনা যে হৃদয়কে একদম নাড়া দিয়েছে বা সেই জায়গাটা ছুঁতে পেরেছে বা আছে কিনা? শুধু এতটুকুই জানতে চাইবো। অনেক ভক্তগুলো আছে তো, ভক্তদের কাছ থেকে ইনবক্সে কেমন মেসেজ পাওয়া হয়, বিশেষ করে নারী ভক্তদের কাছ থেকে? নারী পুরুষ আসলে ভক্ত বা যারা কাজ পছন্দ করেন তারা তো কাজ ভালোবেসে দেন, তারা তো কাজটাকেই ভালোবাসেন, তো ওইখানে আমি ওইভাবে সেপারেট করি না। কিন্তু প্রচুর মেসেজ আসে এবং বিভিন্ন ধরনের মেসেজ আসে, খুব মজার মেসেজও আসে এবং অদ্ভুত অদ্ভুত মেসেজও আসে, বাট দুইটাই খুব মজার। দুইটাই জানতে চাইবে, একটা অদ্ভুত আর এক মজার কথা বললেন, যে দুইটা যদি একটু জানতে চাই, কি এমন অভিনয় জীবনে বা অভিনয়ের সাথে যুক্ত হওয়ার পরে এমন কি একটা অদ্ভুত মেসেজ পেয়েছেন যেটা এখন আপনার কাছে না এটা সব থেকে বেশি অদ্ভুত ছিল এবং মজার, দুইটা যদি জানতে চাই? ওয়েল, আমি জন্মগ্রহণ করি বরিশালে, আমার বেড়ে ওঠা ক্লাস 5 পর্যন্ত বরিশালে। আমি যখন জন্মাই তখন বা ওই সময়টা আসলে সোশ্যাল মিডিয়া বা ফোন অ্যাভেলেবেল ছিল না। কাজ রিলিজ হওয়ার পরে মানুষ আমার নাম জানার পরে, বা নামটা অনেকেই জেনেছে হয়তো, ওইটার মাধ্যমে আমার স্কুল লাইফের কিছু বন্ধু বান্ধবী এবং আমার কলোনির কয়েকটা বান্ধবী তারা আমাকে খুঁজে বের করে। সো দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং ইন এ উইয়ার্ড ওয়ে। আর ভালো লাগা তো আসলে যখনই মানুষ জানায় যে আপনার অভিনয় ভালো লেগেছে বা এই স্পেসিফিক টার্মটা, এই ডায়ালগটা বা এই মুহূর্তটা আমার ভালো লেগেছে, এই ধরনের অনেক কিছুই জানায়, সেটা সুন্দর, মানে প্রত্যেকটা অনুভূতি সুন্দর আসলে। আর যদি মজার স্মৃতি বলি বা সব থেকে এ পর্যন্ত বা মজার মেসেজ হতে পারে, ভক্তদের পাগলামি কি পেয়েছেন সব থেকে? পাগলামি তো আমি আমার জন্য ওই রকম দেখি নাই, কিন্তু অনেক ধরনের কথা বলে মানুষ। না 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 না, ওটা ওইখানেই সুন্দর, ইনবক্সে সুন্দর ভাই, এটা ইনবক্সের। হ্যাঁ 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 হ্যাঁ, যে যার জায়গায় সুন্দর, একদম একদম।